আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। থেকেই দিয়েছি, অনেকেই মন দিয়ে কাজ করেছেন, এখন অনেকেই করেননি। তো নতুন করে এখন বলবো না আপনি শুরু করেন এখন। যারা বিগত দিনগুলোতে কাজ করেছেন শুধু তাদেরকেই বলছি, রিমাইন্ড করে দিচ্ছি যে এখন নতুন একটা আপডেট এসেছে। সিজন 1 শেষ হয়েছে এবং সিজন 2 স্টার্ট হয়েছে। তো বিগত সিজন 1-এ আমরা যেই একটা পয়েন্ট আর্ন করেছি সেটা অনেক বেশি ছিল। ইজিলি অনেক পয়েন্ট আর্ন করা গিয়েছে, কিন্তু সেটা আসলে কোনো তেমন কিছুই ছিল না। কোনো পয়েন্ট, কোনো কনভার্ট, কোনো কিছুই ছিল না। ওটা ছিল যা শুধুমাত্র একটা যুদ্ধে নামার একটা হাতিয়ার, ব্যাস এইটুকুই ছিল। কেন বলছি, শুধু যদি আমি একটু ডিটেলে বলি, আমি যখন বটটা ওপেন করি দেখতে পাচ্ছি এটা নতুন ইন্টারফেস তারা এখানে বানিয়েছে, নতুন একটা আপডেট ভার্সন তারা এনেছে। তো এখানকার জিনিস অনেক কিছুই আসলে বোঝার কথা নয়। তো আপনারা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এইখানে যে একটা জিনিস আছে পাওয়ার নামে জিনিসটা, এটা হচ্ছে আপনার সিজন 1-এ আপনি যতটুকু গেইন করেছিলেন, মানে সিজন 1-এ আপনার মেইন যে পয়েন্টটা ছিল, মানে এখানে মেইন ব্যালেন্সে যেটা আপনার দেখাতো, ওই মেইন ব্যালেন্সটাই হচ্ছে এটা। আর এটা হচ্ছে এখানে পাওয়ার হিসেবে কাজ করছে, সেজন্য আমি বলেছি যে এখানে যুদ্ধের হাতিয়ার হিসেবে এখানে কাজ হচ্ছে। তারপর আপনার এখানে যে একটা জিনিস দেখাচ্ছে মাইনিং পার আওয়ার 7.20, এটা হচ্ছে আপনার প্রতি ঘন্টায় যে উৎপন্ন হচ্ছে সেটা। এটা কিসের উপর আসছে? এটা হচ্ছে যে এইটার উপর থেকে আসছে। মানে আপনার প্রথম সিজনে, সিজন 1-এ মেইন ব্যালেন্স যা ছিল এটার উপর ভিত্তি করে আপনার প্রতি ঘন্টার উৎপাদন ক্ষমতা এসেছে। এবার আপনার প্রতি ঘন্টায় যে উৎপাদন ক্ষমতা আসলো, এখন এখান থেকে আপনার এই যে এই ব্যালেন্সটা উৎপন্ন হচ্ছে, বুঝতে পেরেছেন? আপনার ফার্স্ট অফ অল আমি আবার বলি, আপনার সিজন 1-এ যেটা ছিল, মানে প্রথম সিজনে যেটা ছিল, এটা কিছুই নয়, এটা জাস্ট একটা যুদ্ধের হাতিয়ার মাত্র, একটা শুধুমাত্র উইপন। তো এখান থেকে এটার উপর ভিত্তি করে আপনার প্রতি ঘন্টার যে উৎপাদন ক্ষমতা সেটা এসেছে। এখন আপনার এই প্রতি ঘন্টার উৎপাদন ক্ষমতার উপর ভিত্তি করে আপনার এই মেইন ব্যালেন্সটা এটা উৎপন্ন হচ্ছে। ওকে, এবার এই ব্যালেন্সটাকে কনভার্ট করে আপনি আবার এই কয়েনে নিতে পারবেন। এটা নয়, আপনি দেখাচ্ছি কনভার্ট অপশন আছে, এখানে আছে এই যে কনভার্ট অপশনে আসলে দেখতে পাচ্ছেন এই যে আমার যেই ব্যালেন্সটা ছিল ওই ব্যালেন্সটা থেকে কনভার্ট করে আবার এই কয়েনে আনা যায়। সো কনভার্ট এখন করার দরকার নেই, কনভার্টের যখন অপশন আসবে আমরা জানিয়ে দেবো, করতে বলবো যে ভাই হ্যাঁ এখন কনভার্ট করেন, বাট এখন কিছু করার দরকার নেই, জাস্ট একটা দেখিয়ে দিলাম আর কি যে এইভাবে আসলে মেইনলি করতে হয়। তো এখন আপনার মেইন ব্যালেন্সটা হচ্ছে আপনার এটা। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে লেভেল দেখতে পাচ্ছেন, এখানে লেভেল 1 আছে আমি। তো এখানে লেভেল তো যতটুকু আপনি বাড়াতে পারবেন তত বেশি আপনি অ্যালোকেশন পাবেন, মানে কয়েনের যে একটা পরিমাণটা সেটা আপনি বেশি পাবেন, এবং তত এলিজিবিলিটির যে একটা বিষয় আছে সেটা হয়তো বা কমে যাবে, মানে নট এলিজিবলের যে বিষয়টা সেটা কমে যাবে, মানে আপনি পেমেন্ট পাবেন না যে একটা বিষয় ছিল সেটা কমে যাবে, সেটা চান্সটা কমে যাবে। সো আমি বলবো আপনি যতটুকু পারেন পসিবল হয় মাইনিংটা কীভাবে করবেন, এই যে মাইন যে একটা অপশন আছে, মাইন অপশনে এসে দেন আপনি এখানে দেখতে পারবেন মাইনিং চলছে, এই যে দেখতে পাচ্ছেন মাইনিং চলছে যে, আর এখানে একটা কয়েন আপনার রয়েছে। আর তাছাড়া হচ্ছে আপনি এখানে যে একটা বিষয় রয়েছে গ্যারেজ সেটআপ, মাইনিং সফটওয়্যার, এগুলো আছে, আপনি ইজিলি বুঝতে পারেন, যারা গেম খেলেন, বিশেষ করে গেম যারা বুঝেন ইজিলি এগুলো বোঝার কথা। তো এইগুলোর মাধ্যমে আপনি কিন্তু এখানে প্রতি ঘন্টার যে উৎপাদন ক্ষমতা সেটা বাড়াতে পারেন। আমি যদি এই কার্ডটার ভিতরে ঢুকি, গ্যারেজ সেটআপের মধ্যে ঢুকি, দেখতে পারবেন এখানে প্রায় আমার 400 কয়েন লাগবে। 400 কয়েনে যদি আমি আপগ্রেড করি, আমার পার আওয়ার প্রফিট দেখেন 0.0011 এতটুকু বৃদ্ধি পাবে। আমার পার আওয়ার প্রফিট কোনটা? এই যে পার আওয়ার প্রফিট কিন্তু এটা বৃদ্ধি পাবে। সো যখন আমার এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স হয়ে যাবে, আমি কিন্তু তখন এইগুলো ইউজ করি, কার্ডগুলো ইউজ করে আমি কিন্তু প্রতি ঘন্টার উৎপাদন ক্ষমতাটা বাড়িয়ে তুলব। আবার এখানে অনেকগুলো আপনি সেকশনও আছে, দেখতে পাচ্ছেন পাওয়ার, বিজনেস, দেন স্পেশালস। আপনি যদি এই সেকশনগুলোতে আসেন, দেন এইগুলো সেম ক্যাটাগরি। আপনি চাইলে এখানে এই কয়েনগুলোর উপর ভিত্তি করে এই পার আওয়ার প্রফিটগুলো বাড়াতে পারেন। সরি, এখানে এই যে 536টা কয়েন দেখাচ্ছে, এটা কিন্তু এটা নয়, এটা দেখতে পাচ্ছেন, দুইটা কিন্তু দুই জিনিস। যেটা মেইন ব্যালেন্স, এটার মধ্যে কিন্তু এক ধরনের ক্রিপ্টো বিটকয়েন টাইপের কিছু একটা, আর এইখানে যেটা আপনার মেইন আরেকটা যেটা কনভার্ট হয়ে আসবে সেটা হচ্ছে এটা। সো আপনার এখানে যেটা দেখাচ্ছে যে আপনার উৎপাদন ক্ষমতা বাড়াতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে এই নিচের 400টা, দ্যাট মিনস এটা, বুঝতে পেরেছেন? সো যখন আপনার পর্যাপ্ত পরিমাণে এখানে ব্যালেন্সগুলো হয়ে যাবে তখন আপনি এইগুলো, তারপর এখানে যে পাওয়ার, বিজনেস, দেন স্পেশালস, এইখানে যেই সেক্টরগুলো আছে এগুলো তো আস্তে আস্তে করে কার্ডগুলো বাড়িয়ে তুলবেন। আর এইগুলো বাড়িয়ে যখন আপনি তুলবেন তখন অটোমেটিক্যালি আপনার এখানে লেভেলগুলো আপ হয়ে যাবে।
বুঝতে পেরেছেন? এই হচ্ছে কথা। আর তাছাড়া আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে যে টাস্ক একটা অপশন রয়েছে, আপনি নিচে যদি যাই এই যে টাস্ক একটি অপশন রয়েছে, এই টাস্ক অপশনে আসলে আপনি দেখতে পারবেন আপনার অনেকগুলো টাস্ক থাকবে নিচে, আপনি টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করে ফেললে এখানে কমপ্লিটে সব চলে যাবে। ওকে, দেন হচ্ছে আপনার স্কোয়াড যে অপশনটি আছে, স্কোয়াডে আসলে আপনার রেফারেল কমিশনটা আপনি ক্লেম করতে পারবেন। এই হচ্ছে কাহিনী। আবার এখানে যে একটা ইয়ার্ডের অপশন আছে, এখানে গেলে যদি জাস্ট একটা রোড ম্যাপ তাদের দেখাবে যে কী পর্যায়ে তারা নিয়ে যাচ্ছে। এটা সম্ভবত লিস্টিং হবে Q4-এ, লিস্টিং হবে Q4, হ্যাঁ লিস্টিং হবে Q4-এ। Q4 মিনস বছরের লাস্টের 3 মাস, বছরের লাস্টের 3 মাসকে অর্থাৎ প্রতি 3 মাস পর পর একটা কোয়ার্টার ধরা হয়, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ Q1, তারপর Q2, তারপর Q3, দেন Q4। সো Q4-এ এটা লিস্টিং হওয়ার পসিবিলিটি রয়েছে। তো এই আর কি, যেহেতু সিজন 1 শেষ, এখন নতুন করার কারো দরকার নেই কাজ করার। যারা করছেন জাস্ট এখন মন দিয়ে কাজ করতে পারেন। আর এটা টোটালি একটা ইউনিক সিস্টেম। এই যে সিস্টেমটা দেখালাম, এটা কিন্তু আপনি, আমার মনে হয় না কোনো একটা বোটার মধ্যে আপনি পেয়েছেন। টোটাল একটা ইউনিক সিস্টেম। আশা করি এখান থেকে কিছু একটা হলেও আসবে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে এইটার ব্যাকড বা এটার যে মেইন টোকেন যেটার মাধ্যমে আসে সেটা হচ্ছে CX এক্সচেঞ্জার। এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের মধ্যে 82তম আছে। সো আশা করি কিছু না কিছু হলেও এখান থেকে পাবো, যেটা একটা ইউনিক সিস্টেম, একটা ভালো কিছু আসার পসিবিলিটি আছে। এই আর কি, ধন্যবাদ।